ধর্মীয় নানা আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তাঁর জন্ম শহর মাশহাদে দাফন করা হয়েছে। এর আগের গত 7 দিনে ইরান ও ইরাকের 5টি শহরে নামাজে জানাজা ছাড়াও শোক মিছিল ও সামরিক সম্মাননা প্রদান করা হয়। গত 18 জুন থেকে চলা যুদ্ধবিরতির মধ্যে মঙ্গলবার থেকে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে দুই দেশ। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধবিরতি শেষ, ইরানের সঙ্গে আলোচনা মানে সময়ের অপচয়। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের 2 দিনের হামলায় ইরানের অন্তত 14 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 78 জন। সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। বৃহস্পতিবার চিরনিদ্রায় শায়িত হলেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। নিজ জন্মস্থান মাশহাদে তার দাফন সম্পন্ন হয়। সবশেষ জানাজা হয় ইমাম রেজা মাজার কমপ্লেক্সে। পরে নানা আনুষ্ঠানিকতার পর মাজার প্রাঙ্গণে খামেনিকে সমাহিত করা হয়। (1939) সালে ইরানের পবিত্র ও দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদে খামেনির জন্ম। শৈশব ও কৈশোরের বড় একটি সময় তিনি এই শহরে কাটিয়েছেন। এখানকার ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার পর তিনি উচ্চতর ধর্মীয় শিক্ষা গ্রহণের জন্য কমে যান। ইরানের প্রথম সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর 1989 সালে আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হন। গত 28 ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর দিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় পরিবারের 4 সদস্য সহ নিহত হন খামেনি। আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় উপলক্ষে 3রা জুলাই থেকে আনুষ্ঠানিক কর্মসূচি চলার মধ্যেই মঙ্গলবার ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, বন্দর আব্বাস, সিরিক সহ দেশের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। হামলা হয়েছে বন্দর নগরী চাবাহারেও। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই এসব হামলা চালানো হয়েছে। মূলত হরমুজ প্রণালীতে স্বাধীনভাবে নৌযান চলাচলে হুমকি দেওয়ার ক্ষমতা আরও কমিয়ে আনতে ইরানের বিরুদ্ধে হামলা চালানো হচ্ছে। সেন্টকম জানায়, তারা ইরানের 90টির বেশি লক্ষ্যবস্তুতে নির্ভুল নিশানায় হামলা চালিয়েছে। পাল্টা জবাব দিয়েছে তেহরানও। বাহরাইন ও কুয়েতে 85টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC। উত্তেজনার জের ধরে বুধবার বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।